আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ওই যে চলে আসলাম আর একটা সুন্দর রেসিপি নিয়ে। বড় চিংড়ি মাছ শুটকি, বড় চিংড়ি শুটকি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আকরি, মানে কাঁকরোল বলা হয় আর কি। অনেকে কাঁকরোল বলে, আমাদের এখানে আকরি বলে মনে হয়। তো এইগুলো কুটে নিব, আর চিংড়ি মাছগুলো কুটে নিয়েছি, মাথাগুলো ফালাই দিছি এগুলো। আর যে কাঁকরোলগুলো এরকম করে সাইজ করে কেটে নিয়েছি। শুটকিগুলো কিন্তু মাথাটা ফালায় সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এই শুটকিটা কিন্তু খুবই মজার, আর এই রান্নাটাও খেতে খুবই ভালো লাগে। তো চলে যাব আমি চুলাতে। তো এখানে একটা হাঁড়ি বসা দিছি, দিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ মতো পরিমাণ মতন তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখানে। তো ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুবই মজার, যারা একদম রান্না বান্না জানেন না তাদের জন্যই বলে দিচ্ছি। চিংড়ি শুটকি ভালোটা লাগবে, ভালোটা একটু দামিটা আর কি, এটা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা ফালি করা, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, এগুলো চূড়ানো ঝাল। তো যেরকম খাবেন এরকম দিবেন ঝালটা। একটু ঝাল ঝাল হলেই কিন্তু শুটকি তরকারি রান্না মজা লাগে। তো ভালো করে এভাবে নেড়ে ছেড়ে একটু কষাই নিতেছি। খুবই অল্প উপকরণ দিয়ে আমি রান্নাটা দেখাচ্ছি আপনাদেরকে। তো একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। এখানে কোনো কিছু দিচ্ছি না, আদা বাটা, রসুন বাটা। শুটকির যে গ্রানটা আছে এটা কিন্তু খুব ভালো লাগতেছিল যখন আমি কষাইতেছিলাম। এই যে শুটকিগুলো দিয়ে দিলাম, বড় চিংড়ি শুটকিটা দিয়ে আমি এখানে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি ক্যামেরাতে দেখা যাচ্ছে যে ছোটো, এখান থেকেও কিন্তু অনেক বড় শুটকিটা। মাথাটা ফালাই দিলে ছোটো মনে হয়। তো এই যে এখন আমি এটা ভালো করে কষানো হয়ে গেলে শুটকিগুলো, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁকরোল। এই কাঁকরোলটা অনেকে তিতার জন্য খেতে পারেন না, আমাদের ঘরেও কিন্তু ভাজি করলে খাই আমরা। তবে এটা এই শুটকি দিয়ে রান্না করে খেয়েছি, খুবই ভালো লাগছে। এটা যেহেতু আমি পরে বয়স দিচ্ছি খেয়ে, তো সেজন্য বলতেছি খুবই ভালো হয়েছে রান্নাটা, একদমও তিতা তিতা লাগে নাই। তো কষাই নিব ভালো করে, আমি এভাবে নেড়ে ছেড়ে ডেকে দিলাম। তো ঢাকনা খুলে এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিব আবার নেড়ে ছেড়ে। আর এই আকরিগুলো এতটা মানে এখনও ভালো করে হয় নাই, বেশি হয় নাই আর কি। তো তাড়াতাড়ি কষে গেছিলো। তো কারো কাছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। লাইকের কথা আর কি বলবো, আর ভিউজের কথাও কি বলবো। অনেকে আমার ভিডিও দেখতেছেন না, কালকে আমি অনেক আপুদের ভিডিও দেখে আসছি, আর আজকে 2 দিনে আমার মাত্র 15টা-18টা ভিউজ। তো কী আর বলবো। তো টমেটো দিয়ে ঢেকে দিয়েছি। তো ভিডিও ছাড়তে থাকি, দেখা যাক কি হয়। ভিউজ না হলেও প্রতিদিনই ভিডিও দেবো ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। তো এখানে কষানো হয়ে আসলে এখানে আমি ঝোল দিয়ে দিচ্ছি। পরিমাণ করে ঝোলটা দিব যতটুকু লাগবে আর কি। ঝোলটা দিয়ে ঢেকে দিব, তারপরে আপনাদেরকে দেখাবো। লাস্ট পর্যন্ত থাকুন, আর কাউকে কিছু বলবো না। ইচ্ছা হলে ভিডিও দেখবেন আপনারা, ইচ্ছা না হলে দেখবেন না। ভালো লাগলে লাইক দিবেন, কিছু বলবো না আমি। ভালো লাগলে আপনাদের ভিডিও দেখে দিব ইনশাল্লাহ। আমি অনেকের ভিডিওই দেখি, কিন্তু অনেক আপুরা আসে না, আসলেও আমার ভিডিওটাই দেখে না। ছোট্ট একটা ভিডিও দেই, এই ভিডিওটাও দেখেন না আপনারা। তো ডেকে দিলাম। তো এই যে দেখুন লাস্ট পর্যন্ত কত সুন্দর কালার আসছে, খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। মানে বেশি ঝোল হবে না, মিডিয়াম একটু ঝোল দিয়েছিলাম আমি। তো এই জন্য আর কি বলবো, মনটাও খারাপ। অনেকেই লাইক দেয় না, ভিডিও দেখে না। তো ভালো লাগলে দেখবেন আপনারা, ভালো না লাগলে তো আর কারোর কাছে জোর নাই। আমি কিন্তু আপুদের ভিডিও দেখে যাচ্ছি, বড় ভিডিও হলো ফুল দেখে দিচ্ছি। কালকে আমি অসুস্থ শরীর নিয়ে অনেক আপু তার বড় বড় ভিডিও আমি লাইক দিয়ে ছেড়ে দেখেছি। কয়েকজন আপু ফুল ভিডিও দেখে দেয় আমার, আমি জানি ভালো করে। তো আর কি বলবো, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।